দর্শক সরাসরি দেখছিলেন সোহরাওয়ার্দী কলেজের ঠিক সামনে থেকে, এবং এই কলেজটি গেট থেকে ঠিক সামনে এগোচ্ছিলেন তারা, এবং এই মুহূর্তে আপনাদেরকে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে তারা এই শিক্ষার্থীরা অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিতে অবস্থান নেওয়ার পরে পাশ দিয়ে আসলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে ভুয়া ভুয়া ধুয়োধ্বনি ওঠে, এবং ভুয়া ভুয়া ধুয়োধ্বনি দিয়ে এবং ওপর থেকে সেন্ট গ্রেগরি কলেজের শিক্ষার্থীদের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং থেকে কিন্তু ওপর থেকে ইট পাটকেলের ছোড়ার ঘটনাটি ঘটেছিল, এবং তারপরেই সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেনাবাহিনীর সদস্য থাকা সত্ত্বেও তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেনাবাহিনীর সদস্যরা এসেছে এই সেন্ট গ্রেগরি কলেজের ঠিক সামনে রয়েছি, এবং সেখান থেকে আপনাদেরকে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজকে 7টার দিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সংবাদ সম্মেলন করে, এবং সেই সংবাদ সম্মেলন করে পাল্টা জবাব দেওয়ার এবং আগামীকাল সকাল 10টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। ঠিক তার এক পর্যায়েই কিন্তু, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশের কয়েকজন সদস্য তারা মূলত এই পুলিশের কয়েকজন সদস্য তারা সোহরাওয়ার্দী কলেজের ভেতরে প্রবেশ করছিলেন। প্রবেশ করার সময় তাদেরকে ভুয়ো ধ্বনি দেওয়া হয়, এবং তারপরে তাদের পুলিশের সদস্যরা কিন্তু চলে আসেন সোহরাওয়ার্দী কলেজ থেকে। ঠিক তার সামনেই সেন্ট গ্রেগরি কলেজ, এবং এই কলেজের ঠিক এই সামনে সাংবাদিক তো দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তের পরিস্থিতি সেন্ট গ্রেগরি হাই স্কুলের ঠিক সামনে থেকে। এবং কি হয়েছিল ভাই? আপনারা তো মিছিল নিয়ে যাচ্ছিলেন। আমাদের উপর হামলা করেছে এবং স্কুল আমাদের উপর হামলা করছে, এখন আবার আমাদেরকে শিক্ষকদের সাথে থ্রেট দিয়ে কথা বলে। এত বড় দুঃসাহস পাই কোথায়? এখানে তৃতীয় পক্ষ যারা আছে তাদেরকে অবিলম্বে আইনে আওতায় আনতে হবে, তাহলে প্রশাসন সরকার সবাইকে পরিষ্কার এবং নিষিদ্ধ করা হবে। আমরা এই জন্য রক্ত দিইনি, রক্তর দাগ এখনো শুকায়নি। এক স্বৈরাচারকে সরাইছে, আরেক স্বৈরাচার সরাইতে যদি 1000 কেন 5000 লোকের যদি জীবন দিতে হয় জীবন দিবে। তারপরে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না। যাদেরকে এদেরকে ইঙ্গিত দিচ্ছে তাদের জিহ্বা চিরে ফেলবো বাম হাত দিয়ে। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে সেন্ট গ্রেগরি কলেজের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। আজকে বেলা 1টার দিকে কিন্তু সোহরাওয়ার্দী কলেজ সহ কবি নজরুলের সামনের যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতেই কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েক শিক্ষার্থীদের সাথে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এবং সেই সাথে বেলা 1টার পর থেকে সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 19টি কলেজের শিক্ষার্থীরা তারা এই সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালিয়েছে এমনটি অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি দফায় দফায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা এই সামনে থেকে অর্থাৎ তাদের কলেজ থেকে বারবারই জড়ো হওয়ার চেষ্টা করেছেন, জড়ো হয়ে বিভিন্ন কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। তেমনি কিছুক্ষণ আগেও কয়েক কলেজের শিক্ষার্থীরা তারা এই সড়কটি ধরে সামনের দিকে এগোনোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ই সেন্ট গ্রেগরি কলেজের যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট ছোড়া হয় এমন অভিযোগ করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তার বিপরীতে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এবং তবে সেই স্লোগান দিয়ে ঠিক সামনের দিকে চলে যায়। তবে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এই কলেজকে ঘিরে রেখেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম
পুরো জায়গাটিতেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন, এবং এই জায়গাটি থেকে শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দিয়েছেন। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রাত 7:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তারা অভিযোগ করেছেন 19টি কলেজ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং লুটপাট সহ প্রতিটি ডিপার্টমেন্টই ভেঙে ফেলেছে, ডিপার্টমেন্টের দরজাসহ মূল্যবান জিনিসপত্র ভেঙে ফেলেছে এমন অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের এবং তারা বলছিলেন যে আগামীকাল সকাল 10টায় আগামীকাল 10টায় কিন্তু পুরান ঢাকা জুড়ে তারা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিবেন, এমনটাই আসলে বলেছিলেন। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তাদের যে কর্মসূচি, তবে তারা বিক্ষোভ মিছিল করছিলেন এবং কয়েকটি কলেজের সামনে যাবেন বলছিলেন, এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু তাদের সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে ঠিক এই সড়কটি ধরেই সামনের দিকে এগিয়েছেন। দর্শক সরাসরি দেখছিলেন এখন পরিস্থিতি যেমনটা দেখা যাচ্ছে, এখনও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু সোহরাওয়ার্দী কলেজে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে যেতে দেখা যায়নি। এবং আমরা দেখেছি যে পুলিশের কয়েকজন সদস্য তারা 7:30টার দিকে এই কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় কিন্তু তাদেরকে ভুয়ো ধ্বনি দিয়ে তাদেরকে এই তাদের কলেজের দরজা আটকে দেওয়া হয় এবং সেই সাথে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।